সমাত, আপনাকে ধন্যবাদ। পিরোজপুরে আসলে 58 দিন অবরোধ শেষে যে 2 সপ্তাহ আগে জেলেরা যে সমুদ্রে গিয়েছিলেন এবং তারা বেশ কিছুটা খালি হাতেই সমুদ্র থেকে ফিরছেন এবং এখানে মাছের সরবরাহ একেবারে নেই বললেই চলে। তারা বেশ হতাশার মধ্যেই আছেন। তো এখানে আসলে তারা কিছুটা আশা করছেন যে আগামী যে বর্ষা মৌসুম আসবে বা কিছুদিন পরে যে বর্ষা শুরু হবে তখন হয়তো তারা তাদের এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে না। এখন যেখানে প্রতিদিন 10 থেকে 12টি ট্রলারে মাছ আসতো এখানে, এখন সেখানে দেখা যায় 1 থেকে 2টি ট্রলার মাছ আসছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত মাছ এখানে এখন পর্যন্ত দেখা মিলছে না। সেক্ষেত্রে এখানে বাজারে মাছের সরবরাহ একেবারে নেই বললেই চলে এবং দামের বিষয়টা যেহেতু মাছের সরবরাহ কম, সেক্ষেত্রে দাম একটু বেশি আছে। যে প্রতি মাসে দেখা যায় স্বাভাবিক থেকে 2 থেকে 250 টাকার মতো করে প্রতি যে মাছগুলো এখানে উঠছে সে মাছের স্বাভাবিক থেকে দাম বেশি এখানে দেখা যাচ্ছে। কিন্তু এখানে এখন পর্যন্ত ইলিশের দেখা নাই। যেমন আজকে এখানে 2টি ট্রলার এসেছিল এবং সেখানে মাত্র 4টি ইলিশ মাছ এখানে পাওয়া গেছে, যেটা এখানে বেশ আলোচিত আজকের জন্য। তো এখানে আসলে এখন পর্যন্ত মাছের সরবরাহটা ওইভাবে শুরু হয় নাই। তারা আশা করছেন যে বর্ষা শুরু হলে মাছের সরবরাহটা কিছুটা বাড়বে। তো মাছের একই পরিস্থিতি জানাতে আমাদের আরেক সহকর্মী আছেন বরিশালে, শুনবো তার কাছে। মিরন, মাছের সরবরাহ কেমন বরিশালে এবং দামের কি অবস্থা একটু জানাবেন মিরন। মোস্তফা, আপনি যেমনটা জানাচ্ছিলেন পিরোজপুরে মাছের সরবরাহ এবং বাজারের খবর, আমি আছি বরিশালের সবচেয়ে বড় যে পাইকারি বাজার সেখানে আমরা আছি। কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে মাছের যে পরিমাণ সরবরাহ থাকার কথা, কিন্তু আমরা দেখছি যে মাছের সরবরাহ সেভাবে নেই এবং এটি অবশ্য 7টার পরে আরও পরে অর্থাৎ 8টার দিকে একটু জমে, সকাল 7টার দিকে কিছু পাইকারি বিক্রি বেচা কেনা হয়। এখানে আমরা দেখছি যে এটি বরিশালের সবচেয়ে বড় যে ইলিশের মোকাম হিসাবে এটি পরিচিত এবং অন্যান্য মাছগুলো কিন্তু এখানে আসে। সুতরাং আমরা দেখছি যে কিছু চাষের মাছ কিছু থাকলেও ইলিশের সেভাবে সরবরাহ একদমই নেই বললে চলে এবং ইলিশের যে দাম সেটা আমরা আজকে বাজারে যেমনটা দেখলাম যে কেজি আকারের যে মাছ সেটি বিক্রি হচ্ছে 1,03,000 টাকা, 1200 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1,10,000, এলসি 90 থেকে 92,000 টাকা, 500 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 80,000 টাকা মন, 400 গ্রাম 65,000 এবং 300 গ্রামের একটা একদমই ছোট আকারের যে মাছ সেটি বিক্রি হচ্ছে 55,000। অন্যদিকে যদি চাষের মাছের কথা বলি, চাষের মাছ যেমন রুই, কাতলা বা কালীবাউস এই জাতীয় যে মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে 300, 350 ক্ষেত্র বিশেষে এবং সকালবেলা আমরা দেখেছি যে পাইকারি কিছু মাছ বিক্রি হচ্ছে, পুমা মাছ বিক্রি হচ্ছে, সেগুলোর দাম আমরা 300 থেকে 500-600 টাকা দরে বিক্রি হতে দেখেছি। তবে বাজারে যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ কিন্তু মাছের সরবরাহ নেই বলে জানিয়েছেন এবং এখানকার যারা আড়তদার এবং ব্যবসায়ীরা বলছেন যে মাছের আকাল চলছে। তবে চাষের মাছ যদি বাজারে না আসতো তাহলে এই দুর্ভোগ আরও বাড়তো এবং সে কারণেই কিন্তু মাছের দামও অনেক বেশি। যে স্বাভাবিক নদ নদীর যে মাছ সেই মাছ কিন্তু বরিশালের এই মোকামে খুব একটা বেশি আসে না এবং অন্যদিকে যে স্থানীয়ভাবে অর্থাৎ অন্যান্য যে জেলায় বা উপজেলা ভিত্তিক যে বাজারগুলো সেখানে মাছ সরবরাহ আসলে সেখান থেকে সরাসরি ঢাকা বা অন্য স্থানে চলে যাওয়ার কারণে এই মোকামটি অনেকটাই ফাঁকা থাকে। তবে 9টার দিকে 9টা, 10টা, 11টায় এই সময়টা কিছুটা মাছের সরবরাহ এখানে থাকে এমনটাই বলেছেন ব্যবসায়ীরা। তবে মাছের যে সরবরাহ সেই সরবরাহ বাড়াতে হলে অবশ্যই তারা যেমনটা বলছেন যে ইলিশের সরবরাহ বাড়াতে হলে চাবলি মাছ বা ছোটো মাছ ধরা বন্ধ করতে হবে, অন্যদিকে নেট জাল, পাই জাল, এই জালগুলো বন্ধ করতে হবে, তাহলে হয়তো মাছের সরবরাহ বাড়বে। অন্যদিকে চাষের মাছের যে সরবরাহ সেটি মৌসুম সবসময় থাকে এবং সেটি সরবরাহ মোটামুটি আছে, তবে দামের দিক থেকে কিন্তু এখনও মানুষের নাগালের বাইরেই রয়েছে। এই ছিল বরিশালের আড়তদার বা পাইকারি বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সামাদ, মিরন ও মোস্তফা, আপনাদেরকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।